আসসালামু আলাইকুম সবাইকে। আমি নোমান, অটোমোটিভ ফাউন্ডার। লাস্ট একটা ভিডিও করেছিলাম সিএনটা জিএলইডি নিয়ে। বলেছিলাম যে আরেকটা সিএনটা আসবে, এটা ইলেকট্রিক ব্লু কালারের সিএনটা 2017 সালেরই গাড়ি, বাট এটা শুধু জি প্যাকেজ। পার্থক্য কোথায় কোথায় হয় সেটাও বুঝলাম, দেখাবো। সেটা হচ্ছে একটা হচ্ছে গিয়ে এই হেডলাইটটা। আপনারা যারা আমার আগের ভিডিও দেখেননি, আমি চেষ্টা করব ওই ভিডিওটার লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিতে। ওটা ছিল জিএলইডি, এটা অলরেডি ডেলিভারি হয়ে গেছে, এখন এটাও ডেলিভারি করব আমরা। এটা হচ্ছে গিয়ে এলইডি না, প্রজেকশন হ্যালোজেন। এটার মধ্যে কোনো ডিআরএল নাই। এই ফগটা আমরা আফটার মার্কেট লাগিয়ে নিয়েছি। বাকি সব কিছু একদম এক্স্যাক্টলি একই। বাকি সব কিছু একদম এক্স্যাক্টলি একই, আপনার শুধু হেডল্যাম্পটা ডিফারেন্ট। এটার আপার, এটাও হ্যালোজেন। বাকি গ্রিল বলেন বা গাড়ির স্ট্রাকচার সব কিছু একই। সিএনটা 17 গাড়ি, এটা হাইব্রিড। এই গাড়িটা কিন্তু আরেকটা প্যাকেজ আছে, এক্স প্যাকেজ, বেসিক প্যাকেজ। সো আপনারা যারা আমার লাস্ট ভিডিওটা দেখেছিলেন, ওটার মধ্যে দেওয়া ছিল যেমন সিটগুলো ছিল হচ্ছে গিয়ে এলইডি, আপনার লেদার সিট ছিল। সো এটাতে লেদার সিট নাই, এটাতে ফ্যাব্রিক সিট দেওয়া, বাট 7 সিট অপশন দিয়ে। একটু পেছনের দিকে যদি আসি, আপনারা দেখবেন যে এটা টেল লাইটটা কীরকম আসতেছে। সামনেরটাও যেরকম মানে ডিফারেন্স ছিল জি প্যাকেজের, এলইডির সাথে পার্থক্যগুলো করতেছি জি এলইডির সাথে। হ্যাঁ, সো জি এলইডি যেটা থাকে টেল লাইটটাতেও এখানে একটা এলইডি দেওয়া থাকে, এই পোর্শনটা জুড়ে একটা এলইডি থাকে। আমি যারা সিএনটা পছন্দ করেন অথবা সিএনটা কেনা প্ল্যান করছেন, তারা আমাদের দুইটা ভিডিও যদি একসাথে দেখেন, আপনি পার্থক্যগুলো আরও ক্লিন হয়ে যাবে। একসাথে রেখে ভিডিওগুলো করতে পারলে বেটার হতো, বাট জায়গা এবং সময় স্বল্পতার কারণে করা যায়নি। তো এইখানেও একটা এলইডি থাকে, কিন্তু এটার টেল লাইটের কম্পোজিশনটা ডিফারেন্ট। এখানে একটা হ্যালোজেন সব দেওয়া আছে। এই টেল ল্যাম্পটা আর যেটা হচ্ছে গিয়ে হেডল্যাম্প, এইটার পার্থক্যটার কারণেই বেসিক্যালি জিএলইডি বলবো নাকি শুধু জি প্যাকেজ বলবো। এটা একটা সিম্পল জি প্যাকেজ, ওইটা ছিল হচ্ছে জি এলইডি। আর আরেকটা পার্থক্য যেটা আছে সেটা আমি একটু বলি, সেটা হচ্ছে গিয়ে ইন্টেরিয়ারের পার্থক্যটা হচ্ছে গিয়ে জি প্যাকেজের বলেন অথবা এক্স প্যাকেজ বলেন, আপনি সাধারণত দুইটা গাড়িতেই আপনি পাবেন হচ্ছে গিয়ে ফ্যাব্রিক সিট। একমাত্র জিএলইডি প্যাকেজের কিছু গাড়ি আছে যে গাড়িটাতে আমরা ইউজুয়ালি পাই হচ্ছে গিয়ে লেদার সিট আর ফ্যাব্রিক সিটের মধ্যে কমফোর্টের দিক থেকে খুব একটা ডিফারেন্স থাকবে না। ইস্যুটা হবে হচ্ছে গিয়ে ওইটা লেদার সিট দিয়ে যেটা আসে সেটা দেখতে একটু ভাল লাগে ইন্টেরিয়ারটা। আমার কাছে পার্সোনালি একটু লাক্সারিটাকে আপনার বেশি ফোকাস করে তৈরি করা। আর এইটার মধ্যে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে এটার ওই লাক্সারিটা নাই, বাট কমফোর্টগুলো কিন্তু একই রকম। হ্যাঁ, সো এগুলো আগের মতোই। আপনি চাইলে এটাকে লিন করতে পারবেন, অ্যাডিশনাল লেগ রুম ক্রিয়েট করতে পারবেন। আপনার অ্যাডজাস্টেবল হেডরেস্ট আছে, সো আপনি খুব কমফোর্টেবলি এটাকে করতে পারবেন। সো লং জার্নিতে সিএনটা ইজ গুড অপশন। আর ইউজুয়াল যেসব জিনিসপত্র ছিল এই গাড়িতে একই রকম আছে। আমি আজকে আসলে ইন ডিটেইল আর বেশি কিছু দেখানোর নাই, কারণ আগের ভিডিওতে অনেক ডিটেইলে আমরা দেখিয়েছি। আমি একটু সামনের সিটের দিকে যাব। সেটা হচ্ছে গিয়ে যেটা বললাম জি প্যাকেজ আসলে পার্থক্য। আপনি যদি আগে ভিডিও দেখেন তো দেখবেন যে এটাও লেদার র্যাপ করা স্টিয়ারিং হুইল ছিল, এটাও লেদার র্যাপ করে স্টিয়ারিং হুইল। এটার যে আপনার গিয়ার শিফট লিভারটা এটাও লেদার র্যাপ করা আছে। আগের মতো হ্যালোজেন লাইটগুলো দেওয়া আছে, এখানেও আপনার ভ্যানিটি মিরর এগুলো সবই দেওয়া আছে। আমি বিগত বেশ কয়েকদিন ধরে ওই জিএলইডি প্যাকেজ চালাচ্ছিলাম, জাস্ট টু সি দেখতে কেমন লাগবে। ইনফরমেশন ক্লাসটা আর এগুলো সব দেখিয়েছিলাম। এই গাড়িতে আপনার যদি খেয়াল করে দেখেন এই স্লাইডিং ডোর যেটা ছিল এটাতে আপনার দুটা ডোরই কিন্তু পাওয়ার। হ্যাঁ, সো আপনি এটা তিনভাবে কাজ করতে পারবেন। একটা হচ্ছে গিয়ে এখান থেকে আমি যদি ধরি ওই পাশে দেখবেন যে আপনার এটা খুলে যাচ্ছে দরজাটা। এখান থেকে করতে তো পারবেন, প্লাস আপনি চাইলে এই চাবি দিয়ে অপারেশনটা করতে পারবেন। এখানে দেখেন দরজার সাইন দেওয়া আছে, আপনি এখানে প্রেস করবেন,
এটা কিন্তু অটোমেটিক্যালি আপনার কাজ করবে। তো এটা একটা সেফটি ফিচার। বেসিক্যালি আপনি গাড়ির ভিতরে বসে এই ব্যাটারি কি ফব দিয়ে আপনি তাই দরজা ওপেন করতে হবে না। ভিতরে থাকলে আপনাকে এখান থেকে যে কন্ট্রোল ইউনিটটা আছে এখান থেকে আপনাকে করতে হবে, অথবা বাইরে থেকে যদি কেউ থাকে সে এখানে একটা সুইচ আছে, এটা প্রেস করতে হবে, লং প্রেস করতে হবে, অথবা ডোর হ্যান্ডেলটাকে তো সামনে টান দিলে এটা অটোমেটিক্যালি খুলে যাবে। তো এটা জোরাজুরি করার কিছু নাই, আপনি ধরবেন টানবেন এরকম কিছু হবে না। তো আপনি যদি মনে করেন এবার বন্ধ করতে চান, এখানে কোনো কারণে ধরলেন, এটা কিন্তু বন্ধ হয়ে দাঁড়ায় থাকবে, আবার একটা প্রেস করবেন ও আবার ওপেন হয়ে যাবে। তো এটা ভয় পাওয়ার বা রিস্ক ফ্যাক্টরগুলো খুবই কম। ভিতর থেকেও একই জিনিস, আপনি অপারেশন যদি কোনো কারণে বন্ধ রাখতে চান, একবার ধরলেই এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। ইস্যুটা হচ্ছে গিয়ে আমি ভিডিওটা করার পর কয়েকটা জিনিস ফেস করছি, অনেকজন কোয়েশ্চেন করছেন, সেটা হচ্ছে গিয়ে এটা কি সবসময় দুটা ডোর পাওয়ার আসে কিনা। না, এটা সবগুলা সবসময় দুটা ডোর পাওয়ার দিয়ে আসে না। একটা ডোর পাওয়ার থেকে একটা ডোর আপনার ম্যানুয়াল থাকতে পারে। হ্যাঁ, তো এটা একটা ইস্যু। আর দ্বিতীয় ইস্যু হচ্ছে গিয়ে সিএনটার, অনেকে যারা সিএনটি ইউজ করতেছেন তারা একটা জিনিস কমন জিনিস ফেস করছেন, সেটা হচ্ছে গিয়ে ইঞ্জিন অয়েল ফিল্টার বা কেবিন অয়েল, এগুলো তো কেবিন ফিল্টার, এগুলো তো আমরা চেঞ্জ করতেছি। হাইব্রিড ব্যাটারির জন্য হাইব্রিড ব্যাটারির যে ভেন্টটা আছে, যেখান থেকে হাইব্রিড ব্যাটারির কুলিং সিস্টেমটা থাকে, ওই জায়গাটা আমরা কীভাবে পরিষ্কার রাখতে পারি বা ওই জায়গাটা কোথায় অনেকে সেটাও জানেন না। ইউজুয়ালি যেটা হয় করলা, এক্সিও, ফিল্ডার বা অ্যাকোয়াতে আপনার এটা আমরা আগের ভিডিও দেখেছিলাম যে এই জায়গাটা থাকে হচ্ছে গিয়ে এই 12 ভোল্টের ব্যাটারিটা। হাইব্রিড ব্যাটারিটার পজিশনটা আবার এখানে নাই, যেটা সিটির নিচে থাকে। সো অবধারিতভাবে যেটা সামনেতেই আপনি দেখবেন হচ্ছে ভেন্টটা খুঁজে পাবেন। ওই জায়গাটা যাওয়ার আগে শুধু একটা কথা বলি, ম্যাক্সিমাম টাইম বাংলাদেশে যখন আপনি গাড়ি চালাবেন, 7 সিট গাড়ি নিলেও আপনি দেখবেন যে সবসময় কিন্তু আপনি 7 জন বসে গাড়ি ট্রাভেল করতেছে না, এক্সেপ্ট সাম ফিউ কেসেস আপনার হয়তো সবসময় 5 জন ট্রাভেল করবে। ইস্যুটা কোথায় হয়? ইস্যুটা হয় হচ্ছে গিয়ে যখন আপনার 7 জন ট্রাভেল করবেন, তখন লাগেজ আপনি কীভাবে অ্যারেঞ্জমেন্ট করবেন। সেক্ষেত্রে এই গাড়িটার একটা বড় ড্রব্যাক আপনারা রাইটলি পয়েন্ট আউট করতে পারছিলেন যারা, যে এখানে তো আমি যদি হরাইজন্টালি আমি প্লেসমেন্ট করি লাগেজগুলোকে, তাহলে তো আসলে এখানে খুব জায়গা নেই। মানে কি আসলে একদমই জায়গা নেই, কারণ এখানে আপনি এবার রাখতে পারবেন, এখানে ছোট ছোট ওই ফ্যাব্রিকের বা কাপড়ের যেসব ব্যাগ থাকে, হ্যাঁ, প্লাস্টিকের ব্যাগ থেকে এগুলো রাখতে পারবেন, কিন্তু একটা লাগেজ বা একটা সুটকেস এই ধরনের জিনিসপত্র আপনি এখানে রাখতে পারবেন না। সো এটাকে আপনি লম্বালম্বি বা ভার্টিক্যালি আপনি অ্যারেঞ্জমেন্ট করে রাখতে পারেন। বাট আরেকটা সমস্যা হচ্ছে বড় লাগেজগুলো হবে না কি জন্য? কারণ আপনি যখন দরজাটা লাগাবেন আপনার লাগেজটা এখানে আটকা যাবে। আমরা চেষ্টা করব পরের ভিডিওগুলো থেকে একটা স্ট্যান্ডার্ড সাইজের লাগেজ আমরা রাখার জন্য, যাতে এটা দেখা যায়। আরেকটা হচ্ছে গিয়ে আপনার যদি 6 জন ট্রাভেল করেন তাহলে আমার মনে হয় এই ইস্যুটা একদমই সলভ হয়ে যাবে। আপনি আগে ভিডিও দেখলে যখন দেখবেন যে আমরা এটা কিন্তু ভিতরের দিকেও সেট আপ করা যায়। হ্যাঁ, তো এইখানেও আপনি লাগেজগুলো রাখতে পারলেন একজন ট্রাভেল করলো। আর আমার কাছে কয়েকজনের একটু রিকোয়েস্ট ছিল, সেটা হচ্ছে গিয়ে এই সিটটাকে কি আমি কোনোভাবে আরও লিন করতে পারবো কি না। এই সিটটা বেসিক্যালি পেছনের ও সিটটা এরকম একটু খাড়া, একটু এই পাশ থেকে আনলে বোঝা যাবে। এই সিটগুলা কিন্তু আপনি চাইলেই আরও লিন করতে পারবেন না। হ্যাঁ, এখানে কোনো লিভার টিভার কিছু নাই। তো আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে গিয়ে সামনের সিটটাকে যদি একটু আগায় দেন, যেমন এই সামনের সিটটা কিন্তু একটু পেছানো আছে, এই জন্য হয়তো রুমটা একটু কম লাগতেছে। আমরা যদি সামনের সিটটাকে একটু করে দেই, হ্যাঁ, তো এখন কিন্তু আমার মনে হয় জায়গা আছে। হ্যাঁ, বাট এটার পরেও সিএনটার আরও কিছু ড্রব্যাক হবে। ড্রব্যাকটা হচ্ছে গিয়ে এই সিটটাকে যদি আপনি অ্যাডাল্ট মানুষের জন্য হিসাব করে ব্যবহার করার প্ল্যান করেন, ভুল করবেন। এটা আসলে অ্যাডাল্ট মানুষদের জন্য না, এটা বেবি সিটস, সর্ট অফ বেবি সিটস। সো এটাতে বাচ্চারাই বসবে,
যদি কোনো কারণে আপনার অ্যাডাল্ট নিয়ে ট্রাভেল করতে হয় সেক্ষেত্রে জার্নিটা হয়তো খুব বেশি প্লেজেন্ট হবে না, হাইওয়েতে খুব বেশি কমফোর্টেবল হবে না এটা। বাট এসিতে সমস্যা হয় না, প্রপারলি এসি আসতেছে এবং এটা আপনি যদি ফুল 7 জনও থাকেন, ফুল লোডেও থাকে, এই গাড়ির ইউজুয়াল পারফরমেন্স একদমই বেসিক, খুব বেশি আহামরি কোনো কিছু নাই। বাট এটার মেইন অ্যাট্রাকশানগুলো কিন্তু লাক্সারি বা গাড়ির বিউটির দিকে না, এটা মেইন অ্যাট্রাকশান বা এটা কী জন্য কিনবো, এটা মোস্ট অফ দ্য কেস এটা হচ্ছে ইউটিলিটি। আপনি যদি ইউটিলিটি ফোকাস করতে চান, সিএনটা ইজ গুড। আপনি যদি মনে করেন গাড়ি চালায় মজা পেতে চাই, তাহলে ইজ নট এ গুড কার। হ্যাঁ, বেসিক গাড়ি, এক্সিও ফিল্ডারের মতো 7 সিট হলেও এই জায়গার মধ্যে 7 সিট অ্যাকোমোডেট করা হয়েছে। এই ডিজাইনটা ওরা করতে হয়েছে এভাবে, একটু আগলিয়ার একটা চেহারা ধারণ করছে, জাস্ট এই সব কিছু অ্যাকোমোডেট করতে হয়েছে। আপনি একটু খেয়াল করে দেখেন এই গাড়িটাতে এভারেজ হাইওয়ে মাইলেজ কিন্তু প্রায় 20 কিলোমিটার প্লাস, সিটির মধ্যে কিন্তু অলমোস্ট আপনি 15 থেকে 18 মধ্যে করে পাবেন। আপনি যখন এই 7 জন ট্রাভেল করবেন, আপনি একটু হিসাব করে দেখেন 18 কিলোমিটার পার লিটার। আপনি ঢাকার যে কোনো একটা সেন্টার থেকে যে কোনো একটা সেন্টার পর্যন্ত যাবেন, যদি 10-20 কিলোমিটারও হয় যাওয়া আসায়, এই হেভি ট্রাফিকে এই গাড়িটা যখন 7 জন ট্রাভেল করবে, প্রত্যেকের মাথা পিছু যদি ব্যয় হিসাব করি, মোটরসাইকেলের থেকেও কম খরচ হয়ে যাবে। এসি দিয়ে এত কমফোর্টেবল একটা কেবিনের মধ্যে আপনি ট্রাভেল করবেন, মোটরসাইকেল থেকে কম খরচ হবে। এই জন্য যারা একটু মিডিয়কার কোম্পানি আছে, প্রতিষ্ঠান আছে, যারা চাচ্ছেন এই এখন তো খুব দুর্যোগের একটা সময়, একটু কম দামের মধ্যে গাড়ি কিনতে চাই, গাড়িটা থেকে বেস্ট ইউটিলিটি এটা থেকে নিতে চাই, ফুয়েল এফিশিয়েন্ট হইতে হবে, মোস্ট অফ দ্য কেস 7 জন চলবে, তারা কিন্তু ওই কোম্পানিগুলো বা ওই কোম্পানির প্রধান যারা আছেন বা সংশ্লিষ্ট ডিভিশনে যারা আছেন, তারা কিন্তু সিএনটাকে ফোকাস করতে পারেন। কারণ 1500 সিসির গাড়ি, আপনার ওভারঅল অ্যানুয়াল খরচটাও কম আসতেছে, এটা মেনটেন্যান্স এক্সিও ফিল্ডারের মতোই, সো খুব আহামরি কোনো খরচও হবে না, বাজেট ফ্রেন্ডলি গাড়ি। আপনার 7 জন যখন ট্রাভেল করবে, আমার মনে হয় আপনাদের যে পরিবহন পুল থাকে, সেই পরিবহন পুলে এটা ডেফিনেটলি এক্সট্রা একটা ডাইমেনশন অ্যাড করবে। হ্যাঁ, এটা একটা গুড সাইড। আর ফ্যামিলি, যাদের একটু এক্সটেন্ডেড ফ্যামিলি আছে, 5 জনের উপরে মানুষ আছে, আপনারা যারা প্ল্যান করেন যে আমি সপ্তাহান্তে একটু ঘুরতে বেরোবো, তারা কিন্তু সিএনটা থেকে যেতে পারেন। কারণ আপনি এখন যদি মোস্ট অফ দ্য গুড কার্স এক্সিও বা ফিল্ডারের জি বা ডাব্লিউএক্সবি দিকে যদি যান, এটার থেকে দাম কম হবে না, ওটা থেকে বেশি হতে পারে। সো সিএনটা ভালো অপশন হবে এক্ষেত্রে, অবশ্যই ভালো অপশন হবে। টায়ারের বিষয়টা বলছিলাম, 15 সাইজের টায়ার আসে, মোস্ট অফ দ্য টাইম আপনার এরকম স্টিল রিম আসবে, উপরে প্লাস্টিক ক্যাপ থাকবে। এই গাড়িটা তো আসছে, আমি সবাইকে রিকমেন্ড করি এটাতে চালানোর জন্য। যদি কেউ চায় অ্যালোরিম ব্যবহার করতে, অ্যালোরিম ব্যবহার করতে পারেন। সো আগের ভিডিওতে যে ছিল যে মানে অনেকেই কোয়েশ্চেন করতে, পেছনে তো জায়গা নেই, সামনে আসলে সামনে কিন্তু যদি দেখেন, আমরা অবস্থা বুঝে ব্যবস্থা একটা টার্ম আছে। হ্যাঁ, মানে আমার যেরকম দরকার, মানে ফিট অ্যান্ড ফিনিশ একদম হওয়া লাগবে এরকম না। আমার বিপদের সময় বা যে কোনো কারণে আমার কিছু জিনিসপত্র রাখতে হবে, একটু ডিসমেল করে রাখলেও সমস্যা নেই, ভেঙে চুরে রাখলাম, একটু অন্যভাবে অ্যারেঞ্জমেন্ট করতে চাই, সিএনটাতে কিন্তু এই জিনিসটা করা সম্ভব। আমি যদি একদম ছোট থেকে ছোট বিষয় দেখাবো, এইসব স্টোরেজে কিন্তু কিছু রাখা যাবে না, রাইট? একদম ছোটোখাটো জিনিস। এখানে আমরা আসলে কি অন্যান্য গাড়ি যারা ব্যবহার করি তারা কি কিছু রাখি, কলম টলম থাকতে পারে, বাট আমার মনে হয় না এই জায়গাগুলোতে রাখার মতো কিছু আছে। আপনি চাইলে রাখতে পারেন, বাট এরকম কিছু নাই। এই জায়গাটা কিন্তু বেশ স্পেস আছে। হ্যাঁ, এখানে চাইলে আপনি কিছু জিনিসপত্র রাখতে পারেন। ইউজুয়াল গাড়িতে একটা পাবেন, এখানে একটা কাপ হোল্ডারের মতো জায়গাও আছে, এখানে একটা কাপ হোল্ডার দেওয়া আছে, এখানে রাখতে পারবেন। এই পাশে ভালো জায়গা আছে, রাখতে পারবেন। এইখানেও মোটামুটি ভালো জায়গা আছে, প্লাস্টিকের এগুলো এখানে রাখতে পারবেন। এই দেখেন, এইখানে এই জায়গাও কিন্তু আপনি আপনার শপিং ব্যাগগুলো ঝুলা রাখতে পারবেন। হ্যাঁ, ম্যাক্সিমাম 3 কেজি লোডের শপিং ব্যাগগুলো এখানে ঝুলা রাখতে পারবেন।
এই জায়গাতে একটা ছোট জায়গা আছে, এখানে রাখতে পারবেন। তারপর আমি দুই পাশে যাই, আমি চাইলে কিন্তু কিছু কিছু জিনিসপত্র আমি চাইলে এই স্পেসটাতেও ব্যবহার করতে পারবো। হ্যাঁ, আমি আবার বলছিলাম মানে অবস্থা বুঝে ব্যবস্থা। আমার যেহেতু জিনিস অনেক বেশি হবে, আমি রাখতে পারবো কিনা, রাখতে পারবো। এইখানেও কিছু জিনিসপত্র রাখা যাবে। এই পাশে আনফর্চুনেটলি সেরকম কিছু নাই, ডোর একই রকম। পেছনের সিটে যদি আসি, একটু যদি খেয়াল করে দেখেন যে পেছনের সিটটাতে এই জায়গাটার মধ্যেও কিন্তু অনেক জায়গা আছে। সো মানে এই জায়গাটা আপনি ব্যবহার করতেই পারবেন, কোনো সমস্যা হবে না। এই পাশটাতে যেহেতু এখানে কোনো সেন্টার কনসোল অপশন নাই, এখানে আপনি জায়গা অনেক কিছু রাখতে পারবেন। আর যেটা অনেকেই কনসার্ন মানে সেটা হচ্ছে কি সিটগুলা কি এরকমই খাড়া থাকে না, সিটগুলো এরকম লিন করা যাবে। ওকে, তো অ্যাডিশনাল জায়গা টাকা রাখার মতো মানে আপনি অ্যারেঞ্জমেন্ট করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমি এই গাড়িটা চালায় আমার কাছে খুব বেশি আহামরি ভাল লাগে নাই। আমি ইউজুয়ালি বলতে পারবো যে একদম কমার্শিয়াল লেভেলে রান করার জন্য ইটস গুড কার। ফ্যামিলি নিয়ে বাজেট ফ্রেন্ডলি একটা গাড়িতে চাইলে এই গাড়িটা ভালো, কিন্তু এটা থেকে খুব বেশি আশা করাটা ভুল হবে। হ্যাঁ, কারণ এটার ট্রু সেন্সে অ্যাপ্লিকেশনটা হচ্ছে কি ইউটিলিটিতে। সো অতটুকুই থাকুক আজকে ভিডিওতে। আমি চেষ্টা করেছি সিএনটার বিভিন্ন ইস্যুগুলো নিয়ে আপনার সাথে কথা বলার জন্য। আমার রিসেন্টলি আমাদের সিএনটা 7 সিট অপশনের বাইরে যদি আপনি যেতে চান, 5 সিট অপশনের মধ্যে আমাদের বেশ কিছু গাড়ি আছে। এক্সিও, ফিল্ডার, মানে যেগুলো বাজেট ফ্রেন্ডলি মতো, অ্যাকুয়া, এই গাড়িগুলো, হোন্ডা গ্রেস, এই গাড়িগুলো অ্যাভেলেবল আছে। আপনারা যারা গাড়ি কেনার প্ল্যান করছেন অ্যাপার্ট ফ্রম সিএনটা, আপনারা সেটা যোগাযোগ করতে পারেন। আর আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে গিয়ে 2018 থেকে সিএনটার কিন্তু নিউ শেপ আছে। সো আপনারা যারা এখন মতো সিএনটা নিউ শেপ দেখেন নাই, আপনারা চাইলে ওই গাড়িটা দেখতে পারেন। আমার মনে হয় না এই গাড়িটার মতো মানে শেপটা ঠিক আগের মতোই আছে, বাট ফেসলিফট করা আছে। আপনার টেল লাইট, হেডল্যাম্পগুলো চেঞ্জেস আছে, গ্রিলটা চেঞ্জ আছে। আমার মনে হয় ওই গাড়িটা দেখতে আরও এটার থেকে আরও বেশি সুন্দর লাগে। সো চাইলে ওই গাড়িগুলো দেখতে পারেন, এবং এই গাড়িগুলো অর্ডার করতে চাইলে অথবা আমাদের স্টক থেকে কিনতে চাইলে আমাদের সাথে কমিউনিকেট করতে পারেন। অন্যান্য যেসব আপনার হাইব্রিড গাড়ি আছে, হ্যাঁ, ওসব গাড়িতে হাইব্রিড ব্যাটারিটাকে কুল ডাউন রাখার জন্য, ঠান্ডা রাখার জন্য যে কুলিং ভেন্টটা আছে, সেই ভেন্টটা এক্সিও বা ফিল্ডারে বা অ্যাকুয়াতে যেরকম ইজি থাকে, দেখা যায়, বোঝা যায়, সিএনটার ক্ষেত্রে একটু ডিফারেন্ট। সিএনটার ব্যাটারির পজিশনিংটার কারণে বেসিক্যালি এই ভেন্টটা থাকে হচ্ছে কি এই যে সিটটা দেখছেন, এই সিটটার নিচে। এটা একটা বড় ড্রব্যাক হচ্ছে, অনেকে হয়তো এটা পরিষ্কার করেন না বা দেখেন না। আমরা যারা সিএনটা নিব তারা এই জিনিসটা একটু মাথা রাখলে বেটার হবে। কয়েকটা ছোট ছোট জিনিস, যেমন হচ্ছে কি এই সিটগুলো কিন্তু চাইলে আপনি আর বেন্ড করতে পারবেন না। সো আপনাকে সামনে নিতে হবে। অন্যান্য গাড়িতে পুরো সিটটা বেন্ড করা যায়, এই গাড়িটাতে এই সিটটা বেন্ড করা যায় না। এটাকে সামনে নিতে হবে, এতটুকু পর্যন্ত সামনে যাবে, এটাকে আবার টান দিয়ে এতটুকু পর্যন্ত আনা যাবে। আর এই হাইয়েস্ট। সো আমি যেটা করব, কুইকলি উঠে যাই। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে হাইব্রিড ব্যাটারি কুলিং ভেন্টের জায়গাটা। ওকে, এটা রাখলাম, সেটা এখানে রাখি। আর এইখানটাতে আছে হচ্ছে গিয়ে ভেন্টটা, এখানে একটা ফিল্টার আছে। এটা একটু খোলা ডিফিকাল্ট এই পজিশন থেকে। সো এটা হচ্ছে গিয়ে হাইব্রিড ব্যাটারি কুলিং ভেন্টার যে ফিল্টার। সো এটা আই গেস অ্যাভেলেবল মার্কেটে পাওয়া যাবে। যদি ময়লা হয়ে যায় ব্লোয়ার দিয়ে পরিষ্কার করে নিতে পারবেন। তো এটা একটু পরিষ্কার রাখলে সুবিধা হবে কি, যেহেতু অন্যান্য গাড়িতে যেমন এক্সিও বা ফিল্টারে কিন্তু এটা এই জায়গায় থাকে, হ্যাঁ, পায়ের এখানে থাকে, সিটের এই জায়গাটাতে। এটা যেহেতু প্লেসমেন্টটা এখানে, সো এটা আপনার ড্রাইভারদেরকে একটু দেখাই দিবেন যে এই জায়গাটা আমাকে ক্লিন রাখতে হবে। সো এটা হচ্ছে গিয়ে সে শেলটা, এই শেলটাকে খুলে তারপরে এই ফিল্টারটা
আমরা যদি বের করে রাখি পরিষ্কার করি, তাহলে হাইব্রিড ব্যাটারিটা আপনার ধুলা জমে গরম হয়ে যাওয়ার যে ইস্যুটা সেটা আসবে না। ব্যাটারিটা ভালো থাকবে, ভালো মাইলেজ পাবেন, দিন শেষে আপনি এটা লং লাইফ এনশিওর করতে পারবেন। সো এই জায়গাগুলো একটু পরিষ্কার করে রাখবেন সবসময়। ইউজুয়াল ফিল্ডার বা এক্সিওর মতো এটা না, এটা আপনি চাইলে নিতে, আমি নিজে দেখালাম এটা কীভাবে বের করবেন, এটা খুবই ইজি, এটা বের করা যাবে। সো এখানে ক্লিপগুলো দেওয়া আছে, জাস্ট বন্ধ করে দিলাম, আর এটাকে আবার এই প্লেসমেন্টে বসাই দিলাম, শেষ। ভেরি সিম্পল। হাইব্রিড ব্যাটারি ভালো রাখার জন্য আপনার মনোযোগটাই খুব ইম্পর্ট্যান্ট। অনেক হাই মাইলেজের গাড়িও আমরা ভালো থাকতে দেখতেছি জাস্ট বিকজ অফ মেনটেনেন্স। আবার অনেক লো মাইলেজের গাড়ি কেনার পর নষ্ট হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। সো মেনটেনেন্সটা প্রপারলি করলে আপনার গাড়িটা ভালো থাকবে। বাই দ্য ওয়ে, এই গাড়িটার মাইলেজ কিন্তু খুবই কম, এটা মাত্র 20,000 কিলোমিটার গাড়ি, জেনুইন মাইলেজ এটা 20,000 কিলোমিটার, 3.5 রেটের গাড়ি। সো 3.5 দেখে খুব ওরিড হওয়ার কিছু নাই, মাইলেজটা ফলো করতে পারেন। মাইলেজ যদি আপনার বাজেট খুব ভালো থাকে, আপনি কম বাজেটের কম মাইলেজের গাড়ি নেবেন। আপনার বাজেট যদি কম থাকে, আপনি একটু হাই মাইলেজের গাড়ি নেবেন, মেনটেনেন্স করবেন, আপনার বাজেট অনুযায়ী আপনি ভালো গাড়ি পাবেন আশা করি। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।